হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.2 এর 14 নম্বর প্রশ্ন নিয়ে। তো 14 নম্বর প্রশ্নটায় বলা আছে যে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 হয় যদি এফ অফ এক্স অর্থাৎ ফাংশন এক্স সমান যদি এইটা হয়। দেখো তো এক্সের ফাংশন না, যেহেতু এক্সেরই ফাংশন এক্স 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 বাকিগুলো সংখ্যা যদি হয়, তবে এক্সের কোন মানের জন্য, কার? এক্সের। তার মানে এক্সেরই এমন কিছু মান আমি এখানে বসাবো যেন পুরোটা মিলে কি হয়, এই এক্স এর মানের জন্য এফ অফ এক্স বলতে এইটারই মান। এটারই মান বলতে কি এইটার রেজাল্ট, এটার ফলাফল যেন আমার 0 আসে, এমনটা বলছে। এক্স এর একটা আমি এমন একটা মান আমি নির্ধারণ করব, একটা হোক বা যে কয়টাই হোক না কেন, সেই মানগুলো বা সেই মানটা বসায়া যেন এফ অফ এক্স সমান 0, অর্থাৎ এটা সমান 0 অর্থাৎ এই পুরা জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে কি বসাবো এখানে? 1 বসাবো, 2 বসাবো নাকি 3 বসাবো? 1 বসালে সবগুলোতে 1 বসাতে হবে, 2 বসালে সবগুলোতে 2, 3 বসালে সবগুলোতে 3। তাহলে চলো দেখা যাক আসলে কি বসাতে হবে। তো সমাধান যেটা দেয়া আছে সেটা নিয়ে একটা আলোচনা করি। দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। আবার কি, এই যে এফ অফ এক্স ইকুয়াল 0, এটাও তো বের করতে হবে নাকি? মানে এক্স এর মানের জন্য যেন এটা হয়। তো ওই কথাটাও লিখে দেই, এফ অফ এক্স ইকুয়াল 0, মানে এফ অফ এক্স এইটা, আবার এই এক্স এর কিছু মানের জন্য এইটা সমান 0 হবে। তাহলে এটাও এফ অফ এক্স, এটাও এফ অফ এক্স। তাহলে এখানে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এটা সমান এটা। এই দুটা যদি সমান হয় তাহলে এটা সমান হবে। এফ অফ এক্স একই না, তাহলে এটা এটা একই হবে। সুতরাং আমি কি লিখবো, এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 সমান 0। এখন এটা নিয়েই আমাদের কাজ। তো দেখি এইটা সমাধান করতে গেলে আমাকে যে জিনিসটা জানতে হবে বা যে সূত্রটা জানতে হবে সেটা একটু বলতেছি। যেহেতু এখানে কিউব আছে, এক্স কিউব, তারপর এক্স এর উপর এ স্কোয়ার, তারপর একটা, তিনটা দুইটা একটা, তাহলে একটু সূত্রের দিকে আমাকে যাইতে হবে। তো সূত্রটা যদি আমি একটু লিখে দিই তোমাদেরকে এখানে। আচ্ছা কি লিখবো? আচ্ছা, এ প্লাস বি অল কিউব, আচ্ছা মাইনাস দেই, এ মাইনাস বি অল কিউব সমান কি জানো? জানো কিছু? এ মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এমনটা। এ দেখো তিনটা, তারপরে দুইটা, তারপরে এ কয়টা? একটা। এগুলো কি থেকে থাক, এই সূত্রটা আমার এখন লাগবে। এই সূত্রটা যদি তুমি না জানো তাহলে এই অঙ্কটা তোমার বুঝতে একটু কষ্ট হবে। তো আমি আগে তোমাদেরকে একটাই কথাই বলবো, এই সূত্রটাকে মুখস্থ করো। মুখস্থ করার পর তুমি এই সমাধানটা একটু দেখো, তাহলে তোমারই ভালো হবে। তো এই অনুযায়ী এখন আমি এটাকে একটু সাজাবো। তো দেখো, এটা আপাতত স্কিপ করতেছি, বাদ দিচ্ছি, এই যে এইটুকু নিয়ে আলোচনা করি, কারণ আমি এই জিনিসটাই এখানে হুবহু বসাবো, কিন্তু এইটার মতো করে, এটার মতো করে না। এখানে কি আছে? এ কিউব, এখানে আমার কি এক্স কিউব, তাহলে এ বলতে কে আসতেছে বলো তো? এ বলতে কিন্তু আমার এক্স আসতেছে। এ কিউব এক্স কিউব, তাহলে এর জায়গায় কি এক্স না? তার মানে যেটাই এ সেটাই কি এক্স, এতটুকু জাস্ট মনে রেখে থাকো তাহলেই চলবে। এরপর তাহলে আমি এটা লিখতেছি এক্স কিউব, এখানে কি আছে? সূত্রের মাইনাস, এখানেও মাইনাসের লাগাও মাইনাস, এখানে আছে 3 কিন্তু এখানে আছে কত? 6, তাহলে 3 লিখলাম। 3 ইন্টু কি আছে? এ স্কোয়ার, এখানে কি এ বলতে কাকে ধরছিলাম? এক্স কে না, তাহলে এক্স স্কোয়ার
তাহলে দেখো 3a² 3a² মিলছে না, কারণ এক্সটাকেই তো আমি এ ধরছি। তাহলে a³ মাইনাস 3a²। এবার এখানে কত গুণ করলে 6 মিলে যাবে? 3-এর সাথে যদি আমি এখানে একটা 2 দিই, 3 দুগুণ 6 x² 6x², মিলছে না? এরপরে সূত্রে আছে কি প্লাস, তাহলে দিলাম এখানে প্লাস প্লাস দিলাম। সূত্রটা একটু মিল করার জন্য চেষ্টা করব। মিল করতে গিয়ে আমার এখানে যা যা প্রয়োজন হয় আমি তাই তাই নেব। তাহলে এতটুকু মিল করার জন্য আমি দেখলাম এ বলতে আমি পেলাম এক্স, আর বি বলতে কি পেলাম, এটা কি দেখো তো 3a² বি না, তাহলে বি বলতে আমি পেলাম 2। তাহলে বি সমান আমি ধরে নিলাম 2। তাহলে এ সমান পাইলাম কি আমি এক্স, আর বি সমান পাইলাম আমি 2। তাহলে এখানে কি আছে 3ab², তো প্লাস 3a বলতে এক্স আর b² বলতে কি 2a²। কেন 2² যে বি বলতে যে আমি এখানে 2 ধরলাম, তাহলে এখানে তো 2² হবে। তারপরে কি আছে মাইনাস, তো দিলাম মাইনাস b³ b³ মানে কি 2 বলতে আমি বি ধরছিলাম যেহেতু 2, তার উপরে কিউব। দেখি তো এখানে মিলল কিনা এই দুইটা। এখন 2-এর উপর 2 বলতে 4, 4-এর সাথে 3 গুণ করলে হবে কত 12, তার মানে 12x। এখানে হচ্ছে প্লাস 12x, বাট এখানে কি প্লাস 11x। তাহলে আমি কি করলাম, এটা ছিল আমাদের কিন্তু অরিজিনাল, এখানে আমি একটা বেশি লিখছি, এই জন্য আমি কি করব মাইনাস দেব একটা এক্স। এখানে হলো 12টা এক্স, কিন্তু আগে ছিল কয়টা এক্স, আমার একটা এক্স, 11টা এক্স। আমি একটা এক্স বেশি লিখছি না, এই জন্য কী করলাম এখান থেকে একটা এক্স বাদ দিলাম। আবার দেখো 2-এর পর 3 মানে কিন্তু 8, তাহলে -8, কিন্তু এখানে কত -6। তাহলে -8, কিন্তু এখানে কি -6। আমি কি তাহলে এখানে 2 বেশি নিছি না, এই জন্য কী হবে এখানে +2 সমান 0। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এখানে আমি বিয়োগ করব 2, কিন্তু যোগ করলাম কেন? এটা কি -8 না? তোমরা ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটারে লেখো -8 + 2, -8 + 2 সমান দেখো এটা আসবে -6 আসবে রেজাল্ট। তো দেখো এখানে হচ্ছে -8 আর এটা হলো -6। তাহলে মাইনাস কি করছি আমি 2 বেশি নিছি না, -2 বেশি নিছি না? তো -2 যে বেশি নিলাম সেটাকে এখন আমি মিলাবো কিভাবে, +2 দিয়ে, এই জন্য আমি +2 দিছি সমান 0। তো এখন দেখো এক্সকে যেহেতু আমি এ ধরছি আর 2কে যেহেতু আমি বি ধরছি, মনে রাখবা এক্সকে কি ধরছি এ আর 2কে ধরছি আমি বি। তাহলে a³ - 3a² বি প্লাস 3ab² - b³, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই সূত্রটার সাথে আমার মিলে গেছে। a³ - 3a² বি প্লাস 3ab² - b³। তাহলে এখানে a³ - 3a² বি প্লাস 3ab² - b³। কার সূত্র এটা? a - b অল কিউব। তাহলে বলো তো দেখি আমি এখানে কি লিখব? এ বলতে কি এক্স মাইনাস বি বলতে কি, বি বলতে তো আমি 2কে ধরছিলাম, তাহলে a - b, এই যে হইলো আমার অল কিউব হলো। এরপর দেখো বাকি থাকলো কি এই যে এইটুকু -x + 2। তো -x + 2 এটা তো আলাদা আলাদা, তো আমি যদি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে চাই, তাহলে এই যে মাইনাস দিলাম x + 2, এই যে x, এই যে ব্র্যাকেট দিলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল সমান 0। কেন মাইনাস হয়ে গেল এখানে বলো তো দেখি? কারণ এই যে মাইনাসটা এক্সের সামনে ছিল, আমি এখানে কমন নিলাম, নেয়ার ফলে আমি যে জিনিসটাকে ব্র্যাকেট করব, অর্থাৎ ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন কখনো পড়েই যায়, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো বসার কথা সেগুলো চেঞ্জ হয়ে যাবে। বসার কথা ছিল +2, হয়ে গেল -2, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে এখন এখানে অংশ পেলাম আমি দুইটা, এই যে একটা অংশ আর এই যে একটা অংশ। এখানে x - 2 তার পাওয়ার হচ্ছে 3, তার মানে x - 2 3 বার, কিন্তু এখানে কয়বার? এখানে তো কোনো পাওয়ার নেই, পাওয়ার না থাকলে আমরা 1 ধরি, তাহলে এখানে কয়টা আছে? একটা। এটা হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এখানে দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই পদে x - 2 আছে 3টা, এই পদে x - 2 আছে একটা। তাহলে দুইটা পদের মধ্যে কয়টা করে আমি নিতে পারি কমন? এর কাছে আমি 3টা নিলাম, একে 3টা দিতে পারবে? এর কাছে আমি 2টা নিলাম, একে 2টা দিতে পারবে? পারবে না। কিন্তু আমি দুইটার কাছ থেকে যদি আমি একটা একটা করে নিই, তাহলে কিন্তু দুইটাই দিতে পারবে, অর্থাৎ দুজনেই দিতে পারবে। তাহলে আমি কি করব, এখান থেকে একটা আমি x - 2 কমন, এখান থেকে কমন, আর এখান থেকে কমন x - 2, এখান থেকে একটা x - 2, একটা x - 2 যদি আমি কমন নিই, তাহলে এই যে লিখলাম x - 2, বাকি থাকলো এখানে আরও দুইটা, এই যে এরকম x - 2 তার উপরে a² মাইনাস
এই যে মাইনাসটা দিলাম, এখানে আর কোনো থাকে? এটা তো এখান থাকার একটা, মানে এই পুরোটাই নিছি, এটার সাথে এখানে থাকার একটা, একটা একটা মিলে এটা নিলাম, একটাই লিখতে হবে, দুইটা আবার লিখতে হবে না। তাহলে এখান থাকার একটা, এখান থাকার একটা মিলে এটা নিলাম, এখানে আরও থাকতেছে দুইটা, এই জন্য লিখলাম কি এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এই যে মাইনাস মাইনাস, এখানে আর কিছু নাই বলে 1। এখানে কি করব, আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এখন সমানের দিকে 0 আছে দিলাম, বা আছে এখানে এক্স মাইনাস টু আছে, এটা ব্র্যাকেট করে দিলাম। এখন দেখো, এই যে 1 এর উপর যদি আমি 100 কোটিও দেই, 1এই কিন্তু হবে, কোনো চেঞ্জ হবে না। 1-এর উপর যদি আমি 2 লক্ষ দেই, ওই 1এই হবে। তো এখানে কি স্কোয়ার না, 2 লক্ষ দেওয়ার দরকার নেই, 1 কোটি দেওয়ার দরকার নেই, এখানে আমি একটা 2 দিই। তাহলে দেখো কি দাঁড়ায়, এই পুরোটাকে এখন একটা ধর, এতক্ষণ কি ভাবছি, এখন নতুন কিছু আমরা চিন্তা করতেছি। তো দেখো, এই পুরোটাকে আমি ধরবো এ, তার উপরে স্কোয়ার, তাহলে আমি কি পেলাম এ স্কোয়ার, এইটুকুর জন্য এটাকে ধরলাম কি আমি এ, তার উপরে স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস মাইনাস, এটা কি এ, দুইটা কি দেখতে একই রকম, তাহলে এটাকে বি ধরি, তাহলে এই যে বি তার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, এটার সূত্র একটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তোমাকে জানতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি, প্রথমটার সাথে পরেরটা একবার যোগ, ইন্টু প্রথমটার সাথে পরেরটা একবার বিয়োগ। তাহলে এই যে প্রথমটা বলতে কোনটা, স্কোয়ার বাদ দিয়ে, কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে স্কোয়ার বাদ দিয়ে এখানে থাকতেছে কি এক্স মাইনাস টু, এই প্রথমটা লিখলাম, তার সাথে পরেরটা কি 1 না, একবার যোগ হলো, আর একবার কি হবে এক্স মাইনাস টু, প্রথমটার সাথে পরেরটা একবার বিয়োগ, এই যে মাইনাস 1 সমান 0। বা এই যে এক্স মাইনাস টু, তারপর এখানে কি আছে এক্স মাইনাস টু প্লাস 1, আলাদা আলাদা চিহ্ন বিয়োগ করবো, 2 থেকে একবার দিলে 1, কিন্তু বড় সংখ্যার সামনে মাইনাস, এই জন্য মাইনাস 1। আবার এখানে এক্স আছে একটা, মাইনাস টু একই চিহ্ন একখানে করতে হবে, তাহলে 2 এর একে 3, কিন্তু চিহ্ন মাইনাস, তো এই জন্য মাইনাস 3 সমান 0। এখন দেখো, এই তিনটা বস্তু বা বিষয় বা জিনিস গুণ হিসাবে আছে, ইনটু হিসাবে আছে, সমান কি 0। তো যদি এইরকম 0 হিসাবে থাকে, তখন আমরা লিখি কি জানো, হয় এটা সমান 0, অর্থাৎ এক্স মাইনাস টু ইকুয়াল 0, অথবা অথবা এইটা সমান 0। আবার অথবা, কেন আবার অথবা, কারণ আরও একটা যে আছে এক্স মাইনাস থ্রি সমান 0। যখন এরকম ইনটু আকারে থাকবে, তখন আমরা লিখি যে এটা সমান 0, অথবা এটা সমান 0, অথবা এটা সমান 0, অথবা নিচে নিচে একটু করে টান দিলাম। এখানে দেখো সমান আছে, তাহলে এই যে এখানে বা দিলাম, তাহলে এই যে এক্স মাইনাস টুটা পাশে গিয়ে শুধু 2 হয়। আবার এখানে বা দিলাম, এই যে এক্স মাইনাস 1টা পাশে গিয়ে শুধু 1 হয়, প্লাস 1 বলতে 1, বা এখানে এক্স মাইনাস 3টা পাশে গিয়ে প্লাস 3 বলতে শুধু 3। তাহলে এক্স এর মান 2 বসালে, এক্স এর মান আমি কী পেলাম এখানে 2, তার মানে এক্স এর মান যদি আমি এই জায়গাটাতে বসাই, অর্থাৎ আমি যদি এখানেও বসাই এক্স এর মান 2, তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে। আবার এক্স এর মান যদি আমি 1 পেলাম যেহেতু, তো এখানে যদি আমি 1ও বসাই, এক্স এর মান এখানে 1 এখানে 1, তাও 0 হয়ে যাবে। আবার এক্স এর মান যদি আমি 3 বসাই, এখানে 3 এখানে 3 এখানে 3, তাও পুরোটাই কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো যে কোনো আমি একটা বসাবো, হয় 2 অথবা 1 অথবা 3। এই জন্য আমরা কী লিখবো, যে সুতরাং এক্স ইকুয়াল, একটু সাজিয়ে লিখি 1 বা লিখি এখানে, হ্যাঁ 1 বা 2 বা 3, এই যে এক্স এর মান, হ্যাঁ তাহলে 1 অথবা 2 অথবা 3 বলছিল না প্রশ্নে, এক্স এর কোন মানের জন্য, এই হচ্ছে তোমার এক্স এর মান। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।